25 কেজি চাউলের বস্তা দিয়ে আমি কেটে মেশিনে সেলাই করে দুটো ব্যাগ বানিয়ে ফেলেছি। বস্তাটা তো আমি ফেলে দিতাম, তাই আমি ফেলে না দিয়ে এটাকে বাজারের ব্যাগ বানিয়ে নিয়েছি। আমার ব্যাগ দুটা রেডি হয়ে গেছে। আমি এখন ভিতরে আমি কি দিয়েছি, ভিতরে দেখেন আমি একটা কাপড় দিয়েছি যেন আমার ব্যাগটা ভিতরের মাছ তরকারি নিলে যেন নষ্ট না হয়। দুইটাকে আমি দুইটা কাপড় দিয়ে সেলাই আমি ফেলে দেওয়া চাউলের বস্তা দিয়ে বাজারের ব্যাগ বানাবো। 25 কেজি চাউলের বস্তা, এটা ফেলে দিব, কোনো কাজে লাগবে না, কিন্তু আমি এটারে কাজে লাগাবো। এটারে এখন আমি উল্টিয়ে নিই। এটারে আমি দুই ভাগ করব, দুই ভাগ করে এভাবে ভাঁজ করব, ভাঁজ করে এভাবে এটা কাটবো, এটা কাটবো, কাটি আমি দুই তিন পাশ সেলাই করব। সেলাই করি আমি এখানে একটা তোড়া লাগাবো, লাগাই আমি এটারে বাজারে ব্যাগ বানাবো। এটা ফেলে দেওয়া বস্তাতে আমি ব্যাগের হাতা লাগাবো। এখান দিয়ে এই সাইড থেকে দুইটা কেটে নিব, কেটে নিয়ে এখানে একটা হাতা, এখানে একটা হাতা, এরকম একটা শপিং ব্যাগ নিব, নিয়ে ওই এখান থেকে দুই টুকরা নিয়ে আমি যে হাতার জন্য কাপড় লাগাবো তার উপরে একটা শপিং ব্যাগ দিয়ে এটার হাতাটা উপরে লাগিয়ে নিব। তো আমি শপিং ব্যাগটা কেটে নিয়ে সেলাই করতে যাচ্ছি। এইভাবে আমি ভিতরে একটা কাপড় লাগিয়ে নিয়েছি আর চতুর্পাশ আমি সেলাই করে নেব। এই কাপড় দিয়ে আমি চতুর্পাশ সেলাই করে নিতেছি। আমি চাউলের বস্তা দিয়ে যেই কেটে নিয়েছি বাজারের ব্যাগ বানানোর জন্য কেটে নিয়েছি, তাই আমি দুটো বানিয়ে নিয়েছি। একটা একটু বড় বানিয়েছি আর একটা একটু ছোট বানিয়েছি। আমার বাজারে এখন আর অন্য ব্যাগ লাগবে না। বাজার সদাই আনতে অনেক কাজে লাগবে। এই বস্তাটা তো আমি ফেলে দিব চাউল আনার জন্য। চাউলের বস্তাগুলো আমি তো আর রাখি না, ওগুলো ফেলে দেব, তাই আমি এটাকে কেটে আমি বাজারে ব্যাগ বানিয়ে নিয়েছি এইভাবে। ভিতরে আমি এরকম একটা কাপড় দিয়ে দিয়েছি, এরকম একটা কাপড় দিয়ে ভিতরটাকে আমি বানিয়ে নিয়েছি। আর এটাকেও আমি আর একটা ভিতরে কাপড় দিয়ে এটাকেও আমি আর একটা ভিতরে কাপড় দিয়ে দুটোকে আমি ভিতরে দুইটা কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি। এটাকেও ভিতরে কাপড় দিয়েছি আর এটাকেও ভিতরে কাপড় দিয়েছি। দুটোকে আমি ভিতরে কাপড় দিয়েছি, দিয়ে বানিয়ে নিয়েছি, মেশিনে সেলাই করে নিয়েছি।